গুড মর্নিং ট্রেডার্স, অ্যাপেক্সিক্স কমিউনিটির আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 10ই এপ্রিল, কাল 9ই এপ্রিল আমরা অ্যানালাইজ করেছিলাম যে মার্কেট এই যে কনসিডারেটেড এরিয়া বানিয়েছিল সেখান থেকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এখান থেকে তার বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করতে থাকে। মার্কেট মাঝে মাঝে রিট্রেস নেয় এবং তারপর আবার সে তার বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করতে থাকে। তারপর কি দেখা যায়, আমরা আগেই বলেছিলাম যে এই প্রিভিয়াস রেসিস্ট্যান্স এরিয়াতে আমাদের টার্গেট হতে পারে এবং মার্কেট সেখান থেকে আবার ফল হতে শুরু হয় এবং মার্কেট সেখান থেকে ফল হয়ে ফার্স্ট টাইম মার্কেট যেখান থেকে রিট্রেস নিয়েছিল, মার্কেট এই বুলিশ মোমেন্টাম দেওয়ার সময় আমাদের যেখানে এন্ট্রি পয়েন্ট ছিল, মার্কেট সেখানে এসে আবার সাপোর্ট বানায়। এটি বর্তমান গোল্ডের সাপোর্ট এরিয়া। তো আজকের দিনের জন্য আমরা কি প্ল্যান বানাতে পারি? মার্কেটে যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন, তাহলে মার্কেট এখানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। তো মার্কেট চেষ্টা করছে, বাট এখনও প্রবাবলি সেটা তৈরি হয়ে ওঠেনি। তো আমরা এখন ওই দিকে ধ্যান দেব না, বাট আমাদের মাথায় রাখতে হবে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানানোর মার্কেট চেষ্টা করছে। তো এখানে আমরা কি দেখেছি, বারবার যদি এই ট্রেন্ড লাইনকে ড্র করার পরে আমরা বুঝতে পারি মার্কেটে যে মার্কেট বারবার এই ট্রেন্ড লাইনকে ব্রেক করার চেষ্টা করছে, বাট ওখান থেকে বারবার ফল হচ্ছে। তো সেম এখান থেকেও মার্কেট ফল হওয়ার চেষ্টা করছে। তো আমাদের কাছে এখন দুটি প্ল্যান রয়েছে। সেটা হলো, মার্কেট যদি এই সাপোর্ট এরিয়াকে ব্রেক করে, দেন আমাদের ফর্মুলা হিসেবে আমরা ব্রেক করার প্রথমেই আমরা এন্ট্রি করব না, কারণ এখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট যদি ব্রেক হওয়ার পরে মার্কেট যদি এখান থেকে ব্রেক হওয়ার পরে কোনো এরকম সিনারিও তৈরি করে, তো তাহলে আমরা এখানে এন্ট্রি করতে পারি এবং আমরা এখান থেকে একটি ফলের সম্ভাবনা আশা করব, যেটা এই প্রিভিয়াস কনসিডারেটেড যে সাপোর্ট এরিয়া রয়েছে সেই জায়গা পর্যন্ত। তো এখানে আমাদের কাছে এটি একটি অপশান রয়েছে। আর নেক্সট আমরা দেখে নেব, মার্কেটে যদি এখান থেকে এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে এসে মার্কেট রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেক করার চেষ্টা করে, এবং এভাবেই একটি প্যাটার্ন বানায়, তাহলে আমরা বুলিশ মোমেন্টামের দিকে এগোবো। আমরা বেশি ইন্টারেস্টেড থাকবো কোন জায়গার জন্য? আমরা বেশি ইন্টারেস্টেড থাকবো এই বুলিশ মোমেন্টামের জন্য। কারণ মার্কেটে যদি আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে দেখি, তাহলে মার্কেট কন্টিনিউয়াসলি একটি বুলিশ রান শো করছে। তো আমাদের কাছে বর্তমান দুটি ট্রেডের সম্ভাবনা রয়েছে। সেটি হলো, মার্কেট যদি এখান থেকে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানায়, তাহলে আমরা লংয়ের জন্য নিজেদের পজিশন বানাবো।
বা যদি মার্কেট এই সাপোর্ট এরিয়াকে ব্রেক করে তাহলে আমরা শর্ট পজিশনের জন্য আমরা ট্রেড নিতে পারি। আচ্ছা, আমরা একবার বিটিসিটা দেখে নেব। বিটিসিতে কি রয়েছে। বিটিসি এখন বর্তমান একটি কনসিডারেটেড এরিয়ার মধ্যেই রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো মার্কেট এখানে একটি সাপোর্ট এবং রেসিস্টেন্স বানিয়ে মার্কেট এই জোনের মধ্যেই এখানে এই রেসিস্টেন্স জোনটাকে রেসপেক্ট করছে এবং নিচে এখানে একটি সাপোর্ট বানিয়েছে। তো মার্কেট যতক্ষণ এর কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন না হচ্ছে, এটি যথেষ্ট বড় পয়েন্টেরই ব্যবধান রয়েছে। তো এখানে বর্তমান হঠাৎ করে নতুন কোনো ট্রেড এন্ট্রি করা সুটেবল হবে না। তো আমরা আগে দেখি মার্কেটে এর কোনো ব্রেকআউট আসছে কি না বা ব্রেকডাউন আসছে কি না, তখন আমরা একটি নতুন ভিডিও বানিয়ে আমাদের ট্রেডারদেরকে অবশ্যই অবগত করাবো। তো এখন বিটিসি থেকে আপনারা অ্যাভয়েড থাকুন। আমরা বর্তমান গোল্ডের দিকেই ধ্যান দেব। তো গোল্ডে যে অপরচুনিটি আছে আমরা সেটা ডিসকাস করলাম। তো সেই হিসাবে আমরা গোল্ডকে ট্রেড করতে পারি। তো এখনকার জন্য এই পর্যন্তই। পরবর্তীকালে কোনো কিছু আপডেট এলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। অ্যাপেক্স এজ কমিউনিটির আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।